হাই ফ্রেন্ডস, তো আজকের এই ভিডিওটাতে মাত্র 3 মিনিট সময় দাও। তুমি দেখতে পারবে তোমার জীবন কিভাবে পাল্টে যায়। আমি আমার জীবন থেকে যত কিছু শিখেছি সবগুলোই তোমাকে শেয়ার করব। আমি প্রথমে ইউটিউবে কাজ করতাম। ইউটিউবে কাজ করার পর আমার জীবনে আসলো ট্রেডিং, শেয়ার মার্কেট। ঠিক আছে, এই শেয়ার মার্কেটে ট্রেড করতে করতে আমার জীবনে যত কিছু শিখেছি সবগুলোই তোমাকে শেয়ার করব, যাতে তুমি নিজের জীবনটা ইমপ্রুভ করতে পারো। ঠিক আছে, যাতে তুমি নিজে ভুল না করে অন্যের ভুল দেখে তুমি তোমার ভুলগুলো শুধরাতে পারো, যাতে তোমাকে সেই ভুলটা করতে না হয়, সেই ভুলটা করে যাতে সময় নষ্ট করতে না হয়। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে তুমি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পারো। ঠিক আছে, তো ভাই প্রথম থেকে শুরু করি, যাতে তুমি সব কিছুই বুঝতে পারো যে আমি কীভাবে ইউটিউবে আসলাম, কি প্রয়োজন ছিল, কি কারণে আসলাম, এই ইউটিউব ছেড়ে দিয়ে আবার কিভাবে শেয়ার মার্কেটে চলে গেলাম। তো ভাই স্টেপ বাই স্টেপ বলবো, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে ইউটিউবে আসার আগে আমার হাতে কোনো কাজ ছিল না যে আমি কাজ করে টাকা উপার্জন করব। তারপর আমার মাথায় আসলো, চলো এবার ফ্রি আছে যদি, তাহলে ইউটিউবে কাজ করা যাক। এই চ্যানেলটা ক্রিয়েট করার আগে অনেক চ্যানেল ক্রিয়েট করেছিলাম, সেই চ্যানেলগুলোতেও কাজও করেছি, কিন্তু সফল হতে পারিনি। ঠিক আছে, এই ইউটিউবে আসার আগে আমার হাতে কোনো কাজ ছিল না যে কাজ করে আমি টাকা উপার্জন করব। তারপর ভাবলাম যে চলো ফ্রি আছে যদি ইউটিউবে কাজ করা যাক। প্রথমে একটা চ্যানেল ক্রিয়েট করলাম, একদম ফ্রেশ চ্যানেল। ঠিক আছে, তো সেই চ্যানেলে আমি আদার ভিডিও অন্যজনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, কিন্তু মাত্র 10টা ভিডিও আপলোড করিনি, সঙ্গে সঙ্গে কপিরাইট আসলো। আর সেই কপিরাইট আসার পর চ্যানেলটা বন্ধ হয়ে গেল। তো তারপর আবার একটা চ্যানেল ক্রিয়েট করলাম। সেই চ্যানেলে অন্যজনের ভিডিও বহুত মাথা খাটিয়ে এডিটিং করে আপলোড করেছিলাম। সেই চ্যানেলটাতে মোটা 20-25টা ভিডিও আপলোড করেছিলাম। আপলোড করার পর সেই একটা ভিডিওতে কপিরাইট আসলো। তারপর আবার আমি টেনশনে পড়ে গেলাম যে কী হলো, এবার আমার দ্বারা মনে হয় হবে না যে ইউটিউবার হওয়া। তারপর সেই চ্যানেলটাও বাদ গেল, সেই চ্যানেলটাও ডেড হয়ে গেল। তারপর আবার আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, কিন্তু আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না, কথা বললেই আটকে যায়, আর সেই কথাগুলো এক মিছিলে আসে না। ঠিক আছে, তো আমি ভাবলাম চলো স্ক্রিপ্ট বানিয়ে সেই স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস ওভার করে, তারপর সেই ভয়েসে আবার ফ্রি স্টক ভিডিও যতগুলো আছে সেগুলো অ্যাড করে ভিডিও আপলোড করব। তারপর এইরকম করে 85+ ভিডিও আপলোড করলাম। তো 85+ ভিডিও আপলোড করার পর 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো, আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলো। তারপর চ্যানেলটা মনিটাইজ হলো। এই মনিটাইজ হওয়ার পর আমার জীবনে আসলো ট্রেডিং। ঠিক আছে, শেয়ার মার্কেটে ট্রেড করা। তারপর আমি ইউটিউবে সময় কম দিতাম আর ট্রেডিংয়ে সময় বেশি দিতাম। তো প্রথমে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করতাম, যাতে ভিউজ তাড়াতাড়ি আসে, চ্যানেলটা গ্রো হয়, আর 1000 সাবস্ক্রাইবার যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়, যাতে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারি আর আমি টাকা উপার্জন করতে পারি। তারপর আমার ট্রেডিং কেরিয়ার শুরু। এই ট্রেডিং কেরিয়ার শুরু হওয়ার পর আমি ইউটিউবে সময় কম দিতাম আর ট্রেডিং শেয়ার মার্কেটে সময় বেশি দিতাম। আমার এদিকে একটা মেন্টর আছে, তার নাম হলো ফারুক আহমেদ। সে আজ 4-5 বছর ধরে ট্রেডিং করে। তো অ্যাকচুয়ালি সে আমার ভালো ফ্রেন্ড, তার কাছে আমি এই ট্রেডিং শিখতে গেলাম। মোটামুটি 3 মাস লেগেছে শিখতে। তো 3 মাস শেখার পর আমি অনেক প্র্যাকটিস করতাম, যাতে আমার ট্রেডিংয়ে স্টপ লস হিট না করে আর টার্গেটটা বেশি দেয়। তো প্র্যাকটিস করতে করতে আজ আমি 1.5 মাস ধরে ডিপোজিট করেছি আমার রিয়েল টাকা ধন অ্যাপে। তো সেখানে আমি আজ 1.5 মাস ধরে ট্রেড করে আছি, কিন্তু মোটামুটি একটা প্রফিটে আছি। দিনে যদি আমি 3টে ট্রেড করি, তাহলে ম্যাক্সিমাম একটা তো স্টপ লস হিট করবে, কারণ আমি এখনও অত বড় খেলোয়াড়ি হইনি যে প্রত্যেকটা আমার ট্রেডে টার্গেট হিট করবে। তো ট্রেডিংয়ে এটা কমন, বুঝেছো? 3টা ট্রেডে যদি 2টা স্টপ লস হিট করে আর একটা যদি টার্গেট হিট করে, তাহলে তুমি প্রফিটে থাকবে, কারণ তোমাকে স্টপ লস রিস্ক রিওয়ার্ড মেনে চলতে হবে, তবে তুমি প্রফিটে থাকবে।
আর নাতে অসম্ভব, এটা সম্ভবই হবে না যদি আপনি রিস্ক রিওয়ার্ড ফলো না করেন। তো এটাই আমার কাজ, রিস্ক রিওয়ার্ড ফলো করা 1:2, চাহে কুছ ভি হো যায় মুঝে রিস্ক রিওয়ার্ড ফলো করনা হি করনা है। তো ভাই আজকে আমি আমার জীবনের 3টা পয়েন্ট তোমাকে শেয়ার করব, যেগুলো আমি ইউজ করেছিলাম, ইউজ করে আসি, আর আগে পর্যন্ত ইউজ করেই যাব। আমি যদি আমার জীবনের স্ট্রাগলের কথা তোমাদেরকে শোনাই তাহলে 3টা পয়েন্ট কমন। একটা হলো প্যাশেন্স, 2 নাম্বার হলো নেভার গিভ আপ, অ্যান্ড 3 নাম্বার হলো ডিসিপ্লিন। এই 3টা জিনিস এত ইম্পর্টেন্ট, মানে একজনের জীবন ইমপ্রুভ করতে গেলে আপনি ভাবতেও পারবেন না। তো ভাই প্যাশেন্স কি? প্যাশেন্স হলো ধৈর্য। কঠিন পরিস্থিতিতে আপনি কিভাবে নিজেকে সামলে সেই কাজ চালিয়ে যাচ্ছেন, সেটাই হচ্ছে প্যাশেন্স। আপনি কিভাবে ধৈর্য ধরে মানে সেই কাজ চালিয়ে যাচ্ছেন, সেটাই হলো প্যাশেন্স। যতই কষ্ট হোক সেই কষ্ট সহ্য করে আপনি কিভাবে এগিয়ে যাচ্ছেন, সেটাই হচ্ছে প্যাশেন্স। আপনার রাগ অনেক, ঠিক আছে, আপনি হয়তো ব্যর্থ হয়েছেন, আপনার অনেক রাগ উঠেছে, সেই রাগ কন্ট্রোল করে কিভাবে এগিয়ে যাচ্ছেন, সেটাই হচ্ছে প্যাশেন্স। দেখো ভাই, প্যাশেন্স হলো সেটা যে ফল পেতেও যদি দেরি হয় তবুও ধৈর্য ধরে এগিয়ে যাওয়া আর হতাশ না হওয়া। আমরা যদি কোনো কাজ শুরু করি তাহলে অনেকেই বলবে, আরে কি করছিস, এটা তোর দ্বারা হবে না, কিন্তু এই কথাগুলো শুনে আমাদের অনেক রাগ ওঠে। সেই রাগ কন্ট্রোল করে শান্তভাবে এগিয়ে যাওয়াকেই বলে প্যাশেন্স। দেখো ভাই, নেভার গিভ আপ কি? নেভার গিভ আপ খুব ইম্পর্টেন্ট। এটা যদি তুমি তোমার মাথায় বসে রাখো তাহলে তুমি সাকসেস হবেই হবে। দেখো, আমার এই চ্যানেলে যদি সেই চ্যানেলগুলোর মতো করে 20-25টা ভিডিও আপলোড করে ছেড়ে দিতাম তাহলে আজকে এই চ্যানেলটা মনিটাইজ হতো না, কখনোই হতো না। যত কষ্টই আসুক, যত ব্যর্থ হও না কেন, তবুও কাজ করে যাওয়াকেই বলে নেভার গিভ আপ, মানে হাল না ছাড়া। আজকে আমি ট্রেডিং করি, এই ট্রেডিংয়ে যদি নাগারি 30 দিনে যদি আমার স্টপ লস হিট করে তাহলে কি আমি এটা ছেড়ে দেব? না, এটা ছেড়ে দিলে তো কাহিনী শেষ, ঠিক আছে, এখানে খেলা শেষ হয়ে যাবে। কিন্তু আমি যদি চালিয়ে যাই তাহলে হয়তো আমার সাকসেস হওয়া রেটটা বেড়ে যাবে। এটাই হলো নেভার গিভ আপ। তোমার স্বপ্ন কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IPS কি? সেই স্বপ্নতে লেগে থাকাকেই বলে নেভার গিভ আপ। স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত লেগে থাকো ভাই, কারণ আমি ভালো করে জানি তুমি সাকসেস হবেই হবে। দেখো ভাই, আপনার বন্ধুরা হয়তো ধোঁকা দিতে পারে, আপনার প্রেমিকা হয়তো ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার মেহনত ধোঁকা কখনোই দিবে না। তাহলে আপনি হাল ছেড়ে না দিয়ে কাজ চালিয়ে যান, আপনি সাকসেস হবেই হবেন। তো ভাই, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।